ওনার এই ডিসেম্বর ওনার জীবনে আর আসবে কিনা কোনোদিন, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশে প্রচলিত আইন আছে, আদালত আছে, সেখানে গিয়ে প্রতিকার প্রার্থনা করবে। আপনি প্রতিকার দেয়ার কি? এদেশের গণতন্ত্র মনা মানুষ আপনাকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনার সেখানে আসার জন্য আপনি বাংলাদেশটাকে একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন, আবার বিদেশে যাবেন। আর ম্যারাথন দৌড় শেখ পরিবারের পুরাতন ইতিহাস। আপনি যদি বলেন, আমি যদি আপনাদেরকে একটু বলি যে 1975 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান, মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে আসেন নাই 1981 সাল পর্যন্ত, দীর্ঘ 5 বছর। এরপরে উনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ থেকে পালিয়েছেন একবার প্রেসারে, লন্ডনে গিয়েছিলেন বেশ কিছুদিন। তখন উনি বলেছেন আমি চিকিৎসার জন্য যাই। তার আগে একটা ঘটনা ঘটেছে, যেদিন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আততায়ীর গুলিতে উনি চট্টগ্রামে নিহত হন, সেদিন শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা বাংলাদেশ থেকে আবার পালিয়েছে। তাকে আখাউড়া থেকে ধরে আনা হয়েছিল, তিনি আখাউড়া দিয়ে আবার ভারতে ঢোকার চেষ্টা করেছেন। তো তাদের এই যে ম্যারাথন দৌড়, এটা শেষ হবে না। সময়ে সময় পালাবেন, আবার ফেরত আসার চেষ্টা করবেন। তারা এই দেশটাকে মনে করেন যে অনেকে এই দেশের আপামর জনসাধারণ তাদের পক্ষে আছে। কিছু হয়তো বা আপনার কিছু মানুষ যারা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন, তারা আইডিওলজি পছন্দ করেন, তারা হয়তো বা পছন্দ করতে পারেন। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দেউলিয়া দল, যে দলটা 5 তারিখের পরে দেউলিয়া হয়ে গেছে। এই দলকে রিএস্টাবলিশ করার জন্য শেখ হাসিনার মতো মানুষকে বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ মোটেও নাই। এটা হচ্ছে জেনারেল পার্সপেক্টিভস। জেনারেল পার্সপেক্টিভসের বাইরে আইনের একটা পার্সপেক্টিভস আছে। একজন সাজাপ্রাপ্ত আসামিকে যেখানে পাওয়া যাবে সেখানে অ্যারেস্ট করা হবে, তার আমার টেরিটরির মধ্যে, বাংলাদেশের টেরিটরির মধ্যে যেখানে তাকে পাওয়া যাবে সেখানেই তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশ সরকারই তো তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে, আন্তর্জাতিকভাবে লবিং করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ভারতকে ডিপ্লোম্যাসি অনুযায়ী বেশ কয়েকবার চিঠি দিয়েছে। ডিপ্লোম্যাটিক একটা সৌন্দর্য আছে, সেই অনুযায়ী বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। ভারত এটার জবাব দিতে চায় না, কারণ ভারত নগ্ন হস্তক্ষেপ করেছে শেখ হাসিনার পক্ষে। যদিও আমরা এটা নিন্দাবাদ জানাই, কিন্তু তিনি যেটা চেয়েছেন বা যেভাবে আসতে চেয়েছেন, মাথা উঁচু করে আসব। আমি আপনাদেরকে খুব সহজ আর একটা আন্তর্জাতিক উদাহরণ দিয়ে বলতে পারি। ইরানের বিচ্ছিন্নতাবাদী নেতা রেজা পাহলভি, যার নাম, উনি কিন্তু বেশ কয়েকবার, এই পর্যন্ত প্রায় 1000 বার বলেছেন যে উনি ইরানে ঢুকবেন, তোমরা রাজপথ দখল করে রাখো, আমি আসছি। শেখ হাসিনা এরকম কিছু বলতে চান। শেখ হাসিনার পরিবারের প্রত্যেক মানুষকে শেখ হাসিনা জানতেন তার পতন হবে, সেই জন্য তার প্রত্যেক পরিবারের আত্মীয় স্বজনকে উনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। সবাই দেশের বাইরে আগে চলে গিয়েছে। সর্বশেষ 3 তারিখে উনি ঢাকার মেয়রকে পাঠিয়ে দিয়েছেন। উনি বাংলাদেশে আসার জন্য আসবেন না। এইটা হচ্ছে যে বাংলাদেশে ওনার কিছু নিরীহ সাধারণ জনগণ আছে, যাদেরকে উনি চান যে আর তোমরা আরেকটু ডিস্টার্বের মধ্যে থাকো। তো আমরা আপনাকে একটা কথা বলতে পারি, রেজা পাহলভির মতো, যে উনি শুধু বলেই যাবেন। ওনার এই ডিসেম্বর ওনার জীবনে আর আসবে কিনা কোনোদিন, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।